যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। হিব্রু ভাষায় একটি বাক্য রয়েছে, ম্যানে ম্যানে ট্যাকেল আফ হারিসিনি। এই বাক্যটি প্রথম আমি পেয়েছিলাম তামিম আনসারী লিখিত ডেস্টিনি ডিসরাপ্টেড এই বইয়ে। এই বাক্যটি নিয়ে আজকে কথা বলার জন্য এসেছি। আপনারা যারা ইতিহাস নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন সভ্যতার ইতিহাসে ক্যালেডীয়দের অনেক অবদান রয়েছে। এই যে এখন আমরা জানি ১ ঘন্টায় ৬০ মিনিট, ১ মিনিটে ৬০ সেকেন্ড, এগুলা ক্যালেডীয়দের অবদান। পাশাপাশি বেবিলনের শূন্য উদ্যান যা এখনও সপ্তাশ্চর্য হিসাবে স্বীকৃত, তা ক্যালেডীয়দের দ্বারাই নির্মিত। এই ক্যালেডীয়দের সভ্যতার ইতিহাসে তাদের যেমন অনেক অবদান রয়েছে, এটা যেমন সত্য, পাশাপাশি এটাও চরম সত্য যে এই ক্যালেডীয় রাজারা শোষক ছিলেন, অত্যাচারী ছিলেন, নিপীড়ক ছিলেন। এই নিপীড়কদেরই একজন ছিলেন রাজা বালশাচরা। একদিন তিনি তার প্রাসাদে খাবার খাচ্ছিলেন, তিনি অদ্ভুত একটি ঘটনা ঘটে যায় ওই সময়ে। উনি দেখতে পান তার সামনের দেওয়ালে দুটো হাত এভাবে ভেসে উঠে, এখন ওখানে লেখা ছিল ম্যানে ম্যানে ট্যাকেল আফ হারিসিন কথাটি। এই হিব্রু ভাষায় এই কথাটির বাক্যটির অর্থ হচ্ছে ঈশ্বর নিজ হাতে বালশাজার সাম্রাজ্য ধ্বংস করেছেন। বালশাস্ত্রার এই কথাটির অন্তর্নিহিত অর্থ বুঝতে পারেননি তিনি, তাই তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে তার প্রাসাদে সেসব চাটুকার দালালদের সাথে কথা বললেন। তারা এই দালালরা মদ্যপরা, আসলে মদ্যপরা এই কথাটির অন্তর্নিহিত অর্থ বুঝতে পারেননি। তাই রাজা বাধ্য হয়ে তার কারাগারে বন্দী হিব্রু ভাষা পণ্ডিত ড্যানিয়েলের কাছে গেলেন। ড্যানিয়েল এই বাক্যটি দেখেই সাথে সাথে জানালেন, বালশাস্ত্রা তোমার সময় শেষ, শীঘ্রই তোমার পতন হবে, তোমার রাজ্য বিভক্ত হয়ে যাবে, তোমাকে রক্ষা করার মতো কেউই নেই। এই সতর্কবার্তার পরেও কিন্তু বালশাস্ত্রা এবং তার আশেপাশের সেই চাটুকার সাঙ্গপাঙ্গরা সতর্ক হননি। ফলশ্রুতিতে খুব অল্প সময়ের ব্যবধানে পার্সিয়ান এবং ম্যাডিসদের দ্বারা গঠিত সমন্বিত একটি বাহিনী বালশাস্ত্রের সাম্রাজ্যে আক্রমণ করে এবং পুরো সাম্রাজ্যকে তছনছ করে দেন। এটাই ঘটনা, মূলত এটাই। এই ঘটনা থেকে আমরা যে মেসেজটা পাই তা হচ্ছে পৃথিবীর কোনো শাসকের শাসন চিরস্থায়ী নয়। জগতে যত শাসক ছিল তাদের শাসন একসময় শেষ হয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই এবং বর্তমান সমসাময়িক বিশ্বের দিকেও যদি তাকাই, তাহলে আমরা লক্ষ্য করি শাসকরা খুব গদিতে আরোহণের খুব অল্প সময়ের ব্যবধানেই শোষকে পরিণত হয়। কিন্তু খেয়াল করে দেখবেন আজকের শোষকরা কিন্তু একসময় শোষিত ছিল, আবার আজকে যারা শোষিত হচ্ছে তারা একসময় শোষক ছিল। তাহলে ক্ষমতা মানুষকে শোষকে পরিণত করে। দুর্ভাগ্যজনক সত্য এটা। তবে ক্ষমতা খারাপ জিনিস নয়। এই রাষ্ট্রকে পরিবর্তনের জন্য, এই বিশ্বকে পরিবর্তনের জন্য ক্ষমতার প্রয়োজন রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলেও ক্ষমতা মানুষকে খারাপ মানুষে পরিণত করে, শোষকে পরিণত করে। তারা এই শোষকরা তাদের আশেপাশের স্বল্প সংখ্যক লোককে নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করে, এই সিন্ডিকেটের লোকেরা সম্পদের পাহাড় করে, আর অন্যদিকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ নির্যাতনের শিকার হয়, নিপীড়নের শিকার হয়। তারা তাদের জীবন ব্যয়, তাদের জীবনযাত্রাকে পরিচালনার জন্য অনেক ধরনের স্ট্রাগল ফেস করে। যাই হোক, কথা হচ্ছে, একদম শেষ কথা হচ্ছে, ক্ষমতা চিরস্থায়ী নয়। এই কথাটা মাথায় রাখতে হবে। আমার কর্মকাণ্ড ইতিহাসে যাবে, সেই ইতিহাসে যাতে আমাকে একজন কুখ্যাত হিসেবে লিপিবদ্ধ না করে, সেজন্য আমাকে সবসময় জনগণের মঙ্গলের দিকে খেয়াল রাখতে হবে, একজন সুশাসক হওয়ার চেষ্টা করতে হবে। ছুটির দিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।